নে ভাই, এ মহিলা কত টানছে গাড়ি করে? 73। ভাই রে ভাই, 73-এ টান ধরেছে। তো মিনিমাম কিছু না হলে স্কুটারে গতি 70-এর উপর ছিল। ভালো টানতো, মেয়ে মানুষ টানছে গাইস, মেয়ে না, পিটি হবে হয়তো, মানে লেডিসই আর কি। তো যাই হোক গাইস, এখন যাব মাগুরাই। এখন বাজে রাত 8:04। মাগুরায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখান থেকে তেল নিলাম এই তেল পাম্পের থেকে, এখন যাব মাগুরার দিকে। সো হে হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো মাগুরার উদ্দেশ্যে রওনা দিলাম। যাচ্ছে হচ্ছে 4টা বাইক। কি দিয়ে কি কাজ তা ভালো না। 3জন কে? এই বাইকটা, সামনের যে দুইটা আছে এই দুইটা। তো আমি আগে চলে আসলাম, আর একটা ভাইদের আগে দেব। ব্যাটারিটি চেঞ্জ করা লাগবে না মনে হচ্ছে, মাঝেই একটা। তো কেবল আমরা পার হলাম, কি বলে, পলিটেকনিক্যাল, ঝিনাইদহ পলিটেকনিক্যাল পার হলাম। এই যে 4টা বাইকে যাচ্ছে, 5 গিয়ারে দিয়ে ফ্রিতে টানবো, কারণ অত নাই যে থামতেই হবে। 5 গিয়ারে দিয়ে আরামসে টানা। এই যে এই পাম্পেতে তেল নেওয়ার কথা বলছিলাম, এই পাম্পের থেকেও তেলটা ভালো দেয়। হৃদয় হাইওয়েতে উঠেছে, পারসুদামি করতে করতে যাবে না। তো মধুপুর এখনো পার হয় নাই, সামনে মধুপুর হবে, তারপরে গোয়ালপাড়া, তারপরে যে মাগুরাই। আলবি ভাই বলছিল যে মাগুরাই আসলে কল দিতে, তো রাত করে যাচ্ছে আর কি। আলবি ভাই মনে হয় সম্ভবত কল দেওয়া হবে না রে। আর এই জায়গাটা তো ভালোই লাগে, রিপ্লেস ফিলিং হয় লাইটের আলোয়। সবার পিছনে আমিই রয়েছি। সব মিলে হঠাৎ করে প্ল্যান হলো, সব হঠাৎ করেই যাইতাছি, আর কোনো প্ল্যান মাফিক কোনো কিছু হয় না। এর আগে তো মনে হয় মামায় চলেই যাচ্ছিলাম, একটা গাড়ি থাকলে খালি হইতো আর কি। একটা গাড়ির জন্য এর আগে মামায় যাইতে পারি নাই। তো যাই হোক, দেখতে দেখতে শেখ কামাল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোয়ালপাড়া সব বাজার পার হয়ে গেছি। আর মনে হচ্ছে ফোন আসছে, রায়ন ফোন দেওয়ার কথা বলছিলাম, ফোন মনে হয় দিছে। এটা হলো গোয়ালপাড়া, সামনে হচ্ছে হাট গোপালপুর বাজার। দেন যাই দেখি মাগুরায় কি কাজ কি বৃত্তান্ত, এখনো ওইভাবে কিছুই জানি না। মাগুরার দিকে রওনা দেওয়ার কথা, রওনা দিয়ে দিয়েছি। আর এখানে তো গতিসীমা রয়েছে সর্বশেষ 40, আর আমাদের গতি হচ্ছে এখন 70। তো আমরা আইন ভালোই মানছি, মেনে যাব। এরকম পরিবেশ। আর কিছু ইউটার্ন আছে, ইউটার্ন গুলো হেভি, আর এই পোলও তো মনে করো সেরকম। দেখলেই না এমন একটা অবস্থা। সামনের গাড়ি তো খোঁজই নেই, 70-73 করে ট্রেনে খুঁজে পাচ্ছি না সামনের গাড়ি। তাহলে ওরা কি টানা টানছে? অস্থির টানা টানছে। ওই দুটো ভাই রেস চলছে মনে হচ্ছে, ওই দুটোর। তো যাই হোক, ওদের মধ্যে মনে হয় রেসই চলছে, যে ধরে টানছে। আর এখন তো আমার গাড়ির গতি হচ্ছে 80-81। আর হাইওয়ে পুলিশ এই জায়গা সামনে, যে এই রোড জায়গা দাঁড়ায় থাকবে। এর আগে গেছিলাম এই যে এই রোডে,
এই জায়গাটা, এই পুলিশ দাঁড়ায় থাকে। গাড়ি নিয়ে দিনের বেলায় গেছিলাম, দিনের বেলায় আমি দেখছিলাম, আজকে যাই নাই, এর আগে দিনের বেলায় কাজে আসছিলাম। তো 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 দেখতে দেখতে হাটগোপালপুর পৌঁছাই গেছি আমরা। তো যাই আসছি, যে কয় কিলো আর এই কয় কিলোই যাইতে হবে। আর সামনে এই সাইডে রানাঘাট, মানে দাদি বাড়ি কি এই কোলে না এইদিকে? হ্যাঁ, কাছে তোমার দাদি বাড়ি কি এই কোলে না এই কোলে? হ্যাঁ, সাইডে আইছি। তা হাটগোপালপুর কইলে যে? ও, ধুলো যাচ্ছে, হয়তো নামাই দিই। আর এই যে 4টা গাড়ি আবার একসাথে টানছে কি টানাইরা। বিট এটা প্লেন হয়ে গেছে, দ্বিতীয় বিটটা এরকম অবস্থা। তো সামনে আর কি এই হাটগোপালপুরেই মনে হয় 5-6টা কাজ করছি আমি, অনেক কাজ করছি, 5-6টা ওদিকে আবার এসে গেছি। তো গাড়ি মনে হয় এবার 100 গ্লাস তুলে ফেলে দেবো, আশা করা যায়। এর গতি বেগ কত হচ্ছে? আমার তো নিজের গাড়িতে আর এক গাড়িতে গেলেই অনেক এরকম টানতে পারি না, এরকম একটা বোধ হয়। আর এরা রাতুল, সামনে যে জিক্সার গাড়িতে রাতুল রয়েছে, রাতুলের টান দেখলে পারে মনে হচ্ছে যে সে ওই গাড়ি পারদর্শী। আমার একটু আনইজি ফিল হয় এক গাড়ি, নিজের গাড়ি থেকে অন্য গাড়িতে গেলে, টানতে গেলে টোটালে আনইজি ফিল হয়, একটু অন্যরকম লাগে। আর একে টান টুন দেখে মনে হচ্ছে এরা সবাই এইসব গাড়িতে পারদর্শী। আসলে নতুন ড্রাইভার হলে যা হয়। আমি কিন্তু গাড়িকে বেশি দিন চালানো শিখি নাই, মানে বেশি দিন বলতে গাড়ি নিজের হাতে পাইছি তাই এইটাই। আর তাছাড়া এমনি ওইভাবে গাড়ি হাতে পাই নাই কখনো। ওই চলাইছি দেখা যাচ্ছে 10 মিনিট 12 মিনিট, কিংবা দেখা যাচ্ছে 10-12 কিলো, এই সর্বোচ্চ দেখা যাচ্ছে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা। মনে করো ওইভাবে আসলে গাড়ি হাতে পাই নাই কারোরই। আর আমি এমনিতেও লোকজনের গাড়ি খুব হাতে কম নিতাম, কারণ আসলে একজনের গাড়ি ক্ষতি হয়ে গেলে নেয়ার ভিতরে খালি বিকাশ ভাইটা নিয়েছিলাম। আমার কাছে বিকাশ ভাইয়ের গাড়ি ছিল 2 দিন, 2 দিন মতন বিকাশ ভাইয়ের গাড়ি আমার কাছে ছিল। ওই দিন চালাইছিলাম, ওই দিন আর কি বিকাশ ভাইয়ের গাড়ি আমার কাছে ছিল, মনে করো টোটালে আমার কাছে, আর কারোর কাছে দিই নাই। চালাতে যেইটুক পারি সেইটুকু নিজেই চালাইছি, অন্য কারোর দিই নাই। আবার একটা টান হবে না, মনে করো পার হয়েছে। তো দেখতে দেখতে কখন ক্যামেরা বন্ধ হয়ে যায়, ব্যাটারি চেঞ্জ করতে হবে না। আর একটা এই ব্যাটারিটাও একটু ড্যামেজ হয়ে গেছে, গোপ্রো 2টা ব্যাটারিও নিতে হবে আর কি। একটা নিলে হবে না, 2টাই নিতে হবে একসাথে। ভাবছি যে নিব 2টা নিব, একটা নিয়ে খামাখা ওই কুরিয়ার খরচ আবার ডবল লাগবে। আর 2টা ব্যাটারি দিলে একটার ভিতরে একটা ভালো পাওয়া যাবে আশা করা যায়। কারণ দেখা যাচ্ছে অনলাইনে নেওয়া তো, মানে কারণ এখন ওই খালি ব্যাটারি নিতে আবার ঢাকায় যাব, এমন পরিস্থিতির ভিতরে মনে করো করা যাচ্ছে না। দেখতে দেখতে আরো 2-1টা বাজার পার হয়ে গেলাম। এখন সামনে এই যে একটা গাড়ি, আর 2টা গাড়ি কোথায়? কথা বলতে যে এখানে বিট মেরে দিচ্ছিলাম।
তো 2-3টা বাজার আর কি পার হয়ে গেছে, এখন মাগুরার ভিতরে ঢুকে পড়ছি। এটা কি বাজার দেখলেও হয়তো নাম দেখলে হয়তো বলতে পারবো কি বাজার। যে মাগুরা মেন শহরে চলে আসছি, এদিকে ভোলার মোড় এটা বলে, মাগুরা জেলখানা সব এইদিকে। যাবেন কোন এখানে? 2000 years later. হ্যাঁ ভাই বলেন বলেন। হ্যাঁ বলেন, তুমি কিছু বলো ভাই, বলেন। এই যে বলো প্রিয়ান্ত, কিছু বলো বলো ভাই, বলেন কিছু। কিছু বলেন রাসেল ভাই, কিছু বলেন। নাবিল ভাই কিছু বলেন, আপনার আশায় রয়েছে, কিছু বলেন, কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা তো উড়ছি, আমরা ডাইরেক্ট, আমরা বিরাট ফিলি ছিলাম, এরকম করে নিচে করে সে টান কি, আমরাও দাবড়ালাম। তো যাই হোক, আমাদের সবার ডিসিশন হলো কালাভুনা খাবে, তো এখন ওখানেই যাচ্ছি, যাই দেখি কালাভুনা কি কি কোয়ালিটি আর কি কি পাওয়া যায় ওখানে, কালাভুনার ওখান যে দেখবো। আর এটা হচ্ছে আবাসিক হোটেল, সিরিয়ালে সব দোকান বন্ধ হয়ে গেছে, আর সাইডে স্টেডিয়াম আছে সামনে। হ্যাঁ বেরিয়ে গেছে সামনে, আসেন। তো গাড়ি এখন রানা ভাইয়ের কাছে দিয়ে দিলাম, কারণ শহরের ভিতর আমি চালাচ্ছি না, দুইজনারই ড্রাইভিং লাইসেন্স আছে, সবই আছে। আর এটা হচ্ছে যে আলো জ্বলে, খম্বা সবাই এলইডি। ভাই 2000 years later. তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, সাদা ভাত আর কালাভুনা। তো দেখে তো কালাভুনা মনে হইলো না, গরুর গোশে মনে হইলো। তো খাওয়া শেষ, এখন যাচ্ছি হলো বাসার দিকে। সামনে আবার কি খাই দেখি। আর এটা অ্যাম্বুলেন্স ধরেন এই হচ্ছে। এ ভাই টান না, টাই না কি করছে নে রে। 2000 years later. তো যাই হোক গ্যাস, এখন বাজে 11:52, মাগুরার থেকে এখন বাসার দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।